মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। ভেবেছিলাম কালকে বুনু আসবে, কিন্তু আর আসেনি। তাই আমি আগে থেকে চাউমিনটা বানিয়ে রেখেছি। তো এখন ও আসেনি যেহেতু, তাই আমাকে একা একা খেতে হচ্ছে। আর কালকে মাংস বানিয়েছি, সেটাও আর খাওয়া হয়নি। এই তো গরম করে রাখা হয়েছে, আজকে দেখি শেষ করতে পারি কি না। বুনু আসার কথা ছিল, ওর হঠাৎ করে ক্যান্সেল হয়ে যায়, ও আর আসতেও পারিনি। এখন এই তো আমি একটু ছোট হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। আর আমাদের গাছে সিম হয়েছে, সেই সিমটা মা ছিঁড়ে রেখেছিল, এখন আমি ভাজা করব। আরও অনেক সিম হয়েছে, যখন আমি তুলবো তখন আমি তোমাদেরকে গাছে দেখিয়ে দেবো। এখন আর কিছুখানি সিম ভেজে ভাত খেয়ে নেবো, আর মাংস তো আছে, সেটা দিয়ে হয়ে যাবে। একটু বেশি করে দিতে হবে। দুধটাকে গরম করে নিয়ে তারপরে 1 কাপ চা বানিয়ে নিয়েছি। দাদু চলে এসেছে, অনেকটা সকালে বেরিয়েছে, তাই তাড়াতাড়ি চলে এসেছে। তো এই তো দাদুর জন্য অনেকগুলো রুটি বানিয়েছিলাম, তো তার মধ্যে থেকে 3টে দিয়েছি। দাদু 2টো খেলে কম হবে, তো 2টোই খেতে চেয়েছিলো, একটা বেশি দিয়েছি, 3টে। এখন একটুখানি ডাল বানিয়ে নিব। আর সকালে তো একটুখানি সিম বানিয়েছিলাম, তো সেটা শেষ হয়েছে। আর ভাতও ছিল অল্পটুকু, ছোটো হাঁড়িতে বানিয়েছিলাম, জানতাম না। তাই একটুখানি ডাল আর ভেজ ডাল বানিয়েছি। আর ফুলকপি আলু ভাজা করেছি, আর তার সঙ্গে পাঁপড় ভেজেছিলাম একটুখানি, আর একটা শসা কেটেছি। আর আমার তো রয়েছে মাংস, সেটা দিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আজ আবার আমি যাব আমার দিদির, মানে আমার ভাগনার বার্থডেতে, সেখানে আমাদের ইনভাইট ছিল, তো সেখানেই যাব। তাই যাওয়ার আগে খাওয়া দাওয়া করে দাদু একটু ঘুমাবে, তাই দাদুকে একটা ব্ল্যাঙ্কেট বের করে দিচ্ছি। যেতে যেতে অনেকটা রাত হবে, তার কারণ কাছে তো, আমরা এখান থেকে গিয়ে আবার চলে আসব। তাই দাদু এখন খাওয়া দাওয়া করে একটু একটু শুবে। আর ঠান্ডার দিনে কিন্তু যখন তখন মানে শুলেই একটুখানি ব্ল্যাঙ্কেট বা লেপ নিয়ে একটু ঘুমটা ভালো হয়, ঠান্ডাটাও কম লাগে। তো দাদুকে একটা ব্ল্যাঙ্কেট বের করে দিয়ে টুকটাক যা কাজকর্ম আছে সেগুলো করে রেডি হয়ে বেরিয়ে পড়ব। আর সকালবেলা যে রুটিগুলো বানিয়েছি, এগুলো কিন্তু বানানোর পর সঙ্গে সঙ্গে আটাটা মাখাই ছিল, সেটা মা বানিয়েছে। বানানোর পর সঙ্গে সঙ্গে জলের মধ্যে ভিজিয়ে এভাবে দাদুকে দিয়েছিলাম। তাই আমারও তখন খেতে ইচ্ছে করছিল, তাই তো এখন খাচ্ছিলাম। আর একটুখানি চাও বানিয়ে নিয়েছি। দাদু এইমাত্র ঘুম থেকে উঠলো, সেই তখন ঘুমিয়েছিল। দাদুকে একটুখানি চা বানিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে যখন দাদু আসে তখন কিন্তু অনেকবার চা হয়, 2 থেকে 3 বার। যাওয়ার যেহেতু সময় ছিল না, তাই দাদুকে চা বানিয়ে দিয়ে আমাদের পাশে একটা দোকান আছে, সেখানে এসেছি কিছু বাচ্চাদের ঠান্ডার আর কি সোয়েটার দেখতে। তো আমার সেটাই দেখছিলাম, মোটামুটি সেটাই ভালো লাগছিলো। তার মধ্যে একটা খুব বেশি ভালো লেগেছে, সেটা নিয়েছি, সেটা এখানে দেখাইনি। তারপরে দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এটা ভিডিওটা একটু আগেকার। তো এখানে একটা সাপ, সেটা পেঁচিয়েছিল, আমি তখন জানতামও না যে এটা সাপ। বিড়ালটা এমনভাবে দেখছিলাম এটা কি, তারপরে দেখি সাপ। আমি জল দিচ্ছি, কিন্তু সাপটা নড়েও না, চড়েও না। আর আমি সেই সময়টা বাড়িতে একা ছিলাম, কি করব না করব কিছুই বুঝতে পারিনি। তো চলো, তারপরে এই তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, চলেও এসেছি। আর একটু মাত্র বাকি আছে। এটা কিন্তু আমরা টোটো থেকে নেমে দিদি বাড়িতে গিয়ে আবার পিসি বাড়িতে এসেছি, সেই একটা রাস্তা বানিয়েছে সুন্দর, সেখানে এসেছি। এখন যেহেতু রাত হয়েছে, সন্ধ্যা হয়েছে, ভালো মতো দেখা যাচ্ছে না, এখনও সন্ধ্যা হয়নি, হবে। এখন তো ছোটো দিন, আস্তে আস্তে দিনটা বড় হচ্ছে, তাই এখন 5টা 5:30 এরকম বাজে। তো এই ব্রিজটা আগে ছিল না, সেটা নতুন বানিয়েছে, সেটা একটু দেখতে আসলাম। তারপরে দেখো, এখানে চলে এসেছি। এখানে হচ্ছে রান্না, মাংস রান্না হচ্ছে, একটা দিদি রান্না করছিল। আর এখানে কেকটা নিয়ে এসেছে। কেকটা এত টেস্টি ছিল, কি বলবো, মানে দারুণ ছিল কেকটা। আর এদিকে দেখো, ঈশানকে আমি যেটা নিয়ে এসেছি সেটা পরিয়ে দিয়েছিলাম। তো আমার এটা বেশি ভালো লেগেছিলো, এটা পরে দেখিয়েছে, তারপরে এটাই নিয়েছি। তো আমি বললাম দিদিকে এটা পরিয়ে দিতে, দেখার জন্য কতটা ঠিক হয় না হয়। তো দেখছি ভালোই ঠিক আছে, একটুখানি বড় হচ্ছে, সেটা পরের বছর ঠিকঠাক হয়ে যাবে। তো এটা পরিয়ে দিয়েছে। তো দিদি বলল থাক, এটা পরানোই থাক, আর খুলতে হবে না। আমি বললাম ঠিক আছে। তারপরে তো পাখিও এসেছিলো, তো আমি আর পাখি এসেছি। এখন ঈশানকে একটুখানি কোলে নিচ্ছিলাম। আর আমি যেহেতু দিদির বাড়ি সবসময় আসি না, তাই ঈশান খুব একটা আমাকে চেনেও না, শুধু জানে যে আমি মাসি হই, আর যে কোলে আসবে এরকমটা নয়। তার কারণ ছোট বাচ্চা যাকে বেশি সবসময় দেখে তার কাছেই থাকতে পছন্দ করে। তো আমি যেহেতু আসি না, তাই আমাকে খুব একটা না চেনা বলেই চলে। তো এদিকে দেখো, ঈশানের বার্থডে কেক, সেখানে ওর নামও লেখা ছিল। আর সিম্পলের মধ্যে এনেছিল, এটা আমার জিজুর পছন্দ ছিল। এদিকে রান্না হচ্ছে, ভাতটা সবার লাস্টে রান্না করছিল, আর সমস্তটাই কিন্তু কাঠের উনানে রান্না হচ্ছিল। আর অনেকদিন পর কাঠের উনানে রান্না
খাবো আর কি, ভালোই লাগছিল। আর ভাত হয়েছে, মাংস হয়েছে, পাঁপড়, চাটনি, পায়েস এসবই করেছিল। ছোটো মোটো করে করেছে, খুব একটা বড় করে করেনি। পাশে ছোট বাচ্চা কাচ্চা আর আমাদেরকে বলেছিল। তো এই তো এসেছি। আর চলো কীরকম কী সাজিয়েছে সেটা একটু দেখিয়ে দিই। এখানে খুব সুন্দরভাবে গেটটা বানিয়েছে আর বেলুন দিয়েছে, তারপরে লাইটিং করেছে হালকা পাতলার মধ্যে। তো এখানে আমি এসেছি, একা একা আসতে আমার ভালো লাগেনি, তাই আমি এসেছি পাখির সঙ্গে, পাখিকে নিয়ে। আমি এখন যেখানে যাই না কেন পাখিকেই নিয়ে যাই, ওই আমার সঙ্গী বলতে পারো। তাই তো আমি আর পাখি এসেছি, পাখিকে বললাম আমাকে একটুখানি ভিডিও করে দে। তো এখানে ওদের পাড়ার মানে মেয়ে ছেলেগুলো আর কি সবাই ওখানে দাঁড়িয়েছিল। তো এখন এই তো কেকটা নিয়ে যাচ্ছি, এখন হবে কেক কাটিং। আর ঠান্ডার দিন, তাই বললাম দিদি একটু তাড়াতাড়ি কর, আমরা বাড়ি যাব, রাত হয়ে যাবে অনেকটা। তো এই তো দিদিকে কেকটা নিয়ে এসে দিয়েছি, এখন আশীর্বাদ হবে, তারপরে কেক কাটিং হবে, তারপরে খাওয়া দাওয়া। প্রথমবার যে খাওয়াটা হবে সেখানে বসে পড়িস, বসে পড়বো। তো দেখো এই তো কেক কাটবে এখন, সবাই আশীর্বাদ করছে আর আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি। এগুলো একটা স্মৃতি হয়ে যাবে, যখন দেখবে। তুই কোথায় পারবি না তো রিঙ্কি? ওই কৌশিক রিঙ্কিকে দিয়ে দিলাম। বাবা কে কাকুনি রেডি কেক কাটা দেখ। হ্যাঁ এরকম করে ধরো। বাবা এই হাতে ঠান্ডা আছে না গ্লাস। হ্যাঁ আরে 5 টাকা দিবি। গরম জল দিনা গ্লাস। তারপরে ঠান্ডা জল ভিতরে খাওয়া। ইস খিদা পাইছে বাচ্চাটা। খাক খাক করে বুঝি। কই রে টাকলু? এদিকে তাকাও। হচ্ছে ওইদিকে। এখন না দাঁড়া আমার দে তুই দিদা দে। আসমাল দে, আসমাল দাও, আসমাল। ওইটা নাও, ওই যে দীপ নাও। দীপ দিব দে নে। নাও নাও নে। গরম প্যান নিজা। The Bluetooth device is ready to pair. তুমি দিবা দিকে। বাবা কষ্ট করে মানুষ তোর। কি সুন্দর খাচ্ছে আবার বাবা। ধান দুপাটা তো দাও। দাও কেক কাটা খাওয়া দাওয়া এসব শেষ, মানে কেকটা একটুখানি সবাইকে দিয়েছে, এখনও খাওয়া দাওয়া হয়নি, মেন খাওয়া। তো এখন কেক কাটার দায়িত্বটা আমার পড়েছে। তো দিদি বললো তুই ছোটো ছোটো করে কেকগুলো কেটে দে। কেকটা খুব টেস্টি ছিল, তাই কেকটা হয়তো এতটা মানে একটু ছোট ছিল। তো আমি সুন্দর করে কেকটাকে কেটে দিয়েছিলাম। আর এটা যেহেতু ঈশান কেটেছে, এটাকে আমি আর সাইজ করতে পারছিলাম বলে একটুখানি এইভাবে কেটে দিয়েছি। আর আমি পাখিকে বললাম যে তুই একটু খেয়ে নে, পরে পারবি কি না, তাই পাখিকে একটু দিয়ে দিলাম খাইয়ে। এতে এখন আমি কেকটাকে সুন্দর করে সমান করে কেটে নেব, যেটা সবাইকে একটু একটু করে দেওয়া হবে। আর আমরা বসে পড়েছি খেতে, প্রথমবারই আমরা বসেছি। দিদি বললো তোরা বসে পড়, আমাদের রাস্তাটা একটু দূরে, ঠান্ডার দিন। এ তো গরম গরম ভাত আর তার সঙ্গে মাংস, পাঁপড়, বাঁধাকপির ঘন্ট ছিল, আর ছিল ডাল। তো ওইগুলো দিয়ে ভালো মতো খেয়ে নিয়েছি। আর এই যে দেখছো এটা আমার পিসা হয়, আর যে ভাত দিচ্ছে সেটা আমার দিদি, মানে আমার বড় পিসির মেয়ে। আর ওদিকে আমার ঠাম্মা এসেছে, ঠাম্মা বসেছিল খেতে। তো আমরা বসেছিলাম ছোটো ছোটো দুটো বাচ্চার সঙ্গে। দেখো এদিকে আমার বড় পিসির মেয়ে, ছোটো মেয়ে আর কি, বুনু, ও আমাকে পাঁপড় দিচ্ছিলো। আর এদিকে মাংস দিয়েছে অনেকগুলো। আমি যেহেতু ডাল ভালোবাসি না, আমি ডালও নিইনি।
আমরা দিদিবাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বাড়ি আসার সময়, মানে দিদিবাড়ি থেকে কাছে আমার বড় পিসির বাড়ি, সেখানে ঢুকেছি। আর এইগুলো দেখো ক্লে দিয়ে বানিয়েছে আমার বুনু, মানে আমার বড় পিসি ছোট মেয়ে। এত সুন্দর লাগছিল, গণেশ ঠাকুর বানিয়েছে। আমি তো প্রথমত ভাবতে পারিনি যে সে এত সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে। এত সুন্দর ফুল বানিয়েছে, একটা সুন্দর একটা জিনিস বানিয়েছে, মিষ্টি টিষ্টি অনেক কিছু বানিয়েছে, মাটির প্রদীপ বানিয়েছিল। তো সেগুলোই দেখছিলাম, ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেই ছোট্ট বুনু ছোট ছোট কিউট কিউট হাতের কাজগুলো। এখনও পর্যন্ত আমি ক্লে দিয়ে কিছু বানাইনি, আর ক্লেটা ধরেও দেখিনি। ক্লেটা খুবই স্মুথ, খুবই মানে নরম হয়, নাড়তে খুব ভালো লাগে। তো আমিও দেখি কিছু যদি বানাই, আমার খুব ইচ্ছে করে ক্লে দিয়ে কিছু বানাতে। আর এটা মাটির প্রদীপ দিয়ে বানিয়েছিল। আর আমার পিসিদের বাড়ির সামনে বড় ঠাকুরের মন্দির ছিল, সেখানে পিসি বলল একটা ফটো তুলে দিতে, তার কারণ এটা সবাই মিলে নতুন বানিয়েছিল। আর কিছুই না, তারপরে আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে 9:30টার মতো। সবাইকে গুড নাইট।